ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারকে কম্বাইন করে মাত্র তোমাদের জন্য 15টি প্যারাগ্রাফে একটা সাজেশন তৈরি করার ট্রাই করলাম। আশা করি এই 15টি প্যারাগ্রাফ পড়লে তোমাদের প্রশ্নে কমন আসতে পারে প্যারাগ্রাফ, তবে চেষ্টা করবা এই 15টি ছাড়াও যে প্যারাগ্রাফ গুলো তোমার কাছে কমন মনে হয় এই প্যারাগ্রাফ গুলো দেখার জন্য। তবে রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি, অনেক স্টুডেন্টরা এই মুভমেন্টে এসে একটা কাজ করে, তা হচ্ছে কি ইউটিউবে গিয়ে জাস্ট করে একটি প্যারাগ্রাফ শিখে কিভাবে 30টি লেখা যায় 50টি লেখা যায় এই ধরনের বিষয়গুলো। বাই রিকোয়েস্ট থাকবে তুমি যদি 10 পাস করতে চাও তাহলে দেখো, বাট যাদের ভালো রেজাল্ট করার ইচ্ছা এই ধরনের প্যারাগ্রাফ গুলো লিখবা না। কেন লিখবা না? এই ভিডিওটা শুধু কি তুমি দেখতেছো নাকি অনেক স্টুডেন্ট দেখবে? অনেক স্টুডেন্ট এই ধরনের ভিডিওগুলো দেখে প্যারাগ্রাফ গুলো শিখে এবং লিখে। যে টিচার খাতা কাটে যথেষ্ট অভিজ্ঞ, তোমার খাতা দেখার সাথে সাথে বুঝতে পারবে তুমি এই ধরনের ট্রিক্স ফরম্যাট ফলো করে এই প্যারাগ্রাফ গুলো লিখছো, যে একটা শিখলে 50টা লেখা যায় এই ধরনের ফরম্যাটে তুমি প্যারাগ্রাফটা লিখেছো। তখন টিচার দেখার সাথে সাথে পুরো প্যারাগ্রাফটা পড়া ছাড়াই তোমাকে নাম্বার দিবে না, খুব একটা পড়বেও না তখন। এবং এই প্রভাবটা গিয়ে তোমার অন্য জায়গায় পড়বে। তোমার যে তুমি অন্য পার্ট যেগুলো লিখবা, ইমেল লিখবা, তোমার অ্যাপ্লিকেশন বলো, অন্য যত লেখা আছে প্রত্যেকটা পার্টে গিয়ে তোমার টিচারের এই প্রভাবটা গিয়ে পড়বে। টিচার মনে করবে যে তুমি তো বানিয়ে লেখা স্টুডেন্ট। সুতরাং চেষ্টা করবা প্যারাগ্রাফ লেখার সময় যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে লেখা ট্রাই করবা। অবশ্যই গ্রামার স্ট্রাকচার যেন ঠিক থাকে। তারপর হচ্ছে ভোকাবুলারি, পাংচুয়েশন। অনেক স্টুডেন্ট দেখা যায় পাংচুয়েশন ও প্যারাগ্রাফে পাংচুয়েশন পর্যন্ত ভুল করে বসে থাকে। এই ধরনের ভুলগুলো করা যাবে না। আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে অনেকে এই কম্পোজিশন এবং প্যারাগ্রাফের পার্থক্যটা বুঝেন। অনেকে মনে করে কম্পোজিশন বড়, প্যারাগ্রাফ ছোট। দেখো, প্যারাগ্রাফ লিখতে হবে তোমার একটি প্যারাই, আর কম্পোজিশন তুমি অনেকগুলো প্যারা লিখতে পারো, সমস্যা নাই। কিন্তু অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে প্যারাগ্রাফকে প্যারা করে লেখে। এই ভুলটা করবো না। তুমি ভালো লিখলেও টিচার তোমাকে নাম্বার দিবে না। সুতরাং প্যারাগ্রাফ অবশ্যই একটি প্যারার মধ্যে লিখবা। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে, দেখো এখনো আমি আজকের থেকে যে ভিডিওটা বানাচ্ছি, আজকে থেকে যদি হিসাব করো তোমার পরীক্ষা জুলাই 2 তারিখ, যথেষ্ট সময় আছে। এটাকে যদি তুমি ভালোভাবে কাজে লাগাতে পারো, তোমার রিটেন স্কিল ডে বাই ডে যদি তুমি কাজ করো, তোমার রিটেন স্কিল এমনিতেই ভালো হবে। এবং এই রিটেন স্কিল শুধুমাত্র যে তোমার প্যারাগ্রাফের জন্য তা না, তোমার ইংলিশ ফার্স্ট সেকেন্ড পেপারে অন্যান্য যতগুলো পার্ট রয়েছে প্রত্যেকটা পার্টে তোমার এই রিটেন স্কিলটা কাজে লাগবে। তাছাড়া যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টার্গেট, আমি তাদের উদ্দেশ্য বলবো, তোমরা অবশ্যই এখন থেকে রিটেন স্কিলে যত সময় পাও সময় দাও। এইটাকে তুমি যত সময় দিবা, রিটেন স্কিলের মধ্যে কিভাবে রিটেন স্কিল ডেভেলপ করা যায়, ইংলিশ এবং বাংলা, আমি আবার বলছি ইংলিশ এবং বাংলা, এই দুইটা পার্টে যদি তুমি ভালো সময় দিতে পারো, ইনশাআল্লাহ তোমার শুধু যে ইন্টারে ভালো রেজাল্ট আসবে তা না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তুমি ইন্টার পরীক্ষার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তখন এই বিষয়গুলো তোমার অনেক কাজে লাগবে। আমরা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ সেগুলো এখানে আনার ট্রাই করেছি। আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, দেখো সাইবার বুলিং, ভেরি ইম্পর্টেন্ট একটি প্যারাগ্রাফ। এটি আমি তোমাদেরকে 3 স্টার দিতে পারি, এই প্যারাগ্রাফটা ভালো করে দেখে যাবা। তারপর দেখো হিউম্যান রাইটস, আমি একদম সংক্ষেপ করে বলতেছি বিষয়গুলো। দেখো কিছু প্যারাগ্রাফ আছে হচ্ছে রিপিটেড প্যারাগ্রাফ, মানে তুমি বোর্ড কোয়েশ্চেন কয়েকটা, তুমি যদি বিগত 5 বছরের বোর্ড কোয়েশ্চেন দেখবো যেগুলো বারবার এই প্যারাগ্রাফ গুলো আসছে, এগুলোকে আমি সহজ কথায় তোমাদের বোঝার জন্য বলবো রিপিটেড প্যারাগ্রাফ, এবং এগুলো তুমি অবশ্যই দেখে যেতে হবে। তোর মধ্যে কি দেখো হিউম্যান রাইটস, এটা একটা রিপিটেড প্যারাগ্রাফ। এরপর দেখো ফিমেল এডুকেশন, জেন্ডার ডিসক্রিমিনেশন, এগুলো হচ্ছে মোস্ট কমন রিপিটেড প্যারাগ্রাফ। ড্রাগ এডিকশন, ডিফরেস্টেশন, ফুড অ্যাডাপ্টেশন, ডুয়েল সিস্টেম, এই 15টার মধ্যে এই 6টা প্যারাগ্রাফ তুমি আমার সাজেশনটা ফলো করো বা যারটা ফলো করো না কেন, এই 6টা প্যারাগ্রাফ তোমাকে অবশ্যই, 7টা প্যারাগ্রাফ তোমাকে অবশ্যই দেখে যেতে হবে, ঠিক আছে? এছাড়া বাকিগুলো তুমি দেখতে পারো, অবশ্যই দেখতে হবে। তোর মধ্যে হচ্ছে কি দেখো প্রিমেচিউর ম্যারেজ ইন বাংলাদেশ, ভেরি ইম্পর্টেন্ট। এটাকে আমি 3 স্টার দিচ্ছি, এই প্যারাগ্রাফটাকে, এটাকে আমি 3 স্টার দিলাম। এরপর দেখো কারাপশন, এখান থেকে এটা প্রশ্ন আসতে পারে, এটা 2 স্টার দিলাম। প্রাইস হাইক এন্ড প্রাইস স্পাইরাল, ভেরি ইম্পর্টেন্ট একটি প্যারাগ্রাফ, এটা দেখতে পারো। আর জেন্ডার ডিসক্রিমিনেশন, এটা তো বললাম, এই প্যারাগ্রাফটা তোমাকে দেখে যেতে হবে, এই 7টা প্যারাগ্রাফ যেগুলো রিপিটেড হয় বারবার। এবার দেখো জুলাই আপরাইজিং, এটা 100% বলা যায়। এটা দেখো এই প্যারাগ্রাফটা সবাই দেখবে, এই প্যারাগ্রাফটা সবাই দেখে যাবে। যে পড়াটা সবাই দেখবে, তোমার মনে রাখতে হবে তোমাকে ওই পড়াটা অবশ্যই দেখতে হবে, ওকে, যেন বাকিদের মধ্যে তোমার পার্থক্যটা বেশি না থাকে। এরপর দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা চ্যাটজিপিটি, যদি টিচার রিসেন্ট থেকে কোনো প্রশ্ন করতে চায় এই প্যারাগ্রাফটা দিতে পারে, এটা একটু দেখে যাবা। এরপর দেখো ফিমেল এডুকেশন, এটা তো বললামই তোমাদের আগে। এরপর দেখো ইউসেস এন্ড অ্যাবিউসেস, সোশ্যাল মিডিয়া অথবা ফেসবুক, ইন্টারনেট, এভাবে আসতে পারে প্যারাগ্রাফটা। এখান থেকে আমি যে বিষয়টা তোমাকে বলবো, এই ধরনের যেগুলো পার্থক্য আকারে প্যারাগ্রাফ রয়েছে, এই প্যারাগ্রাফের পার্থক্যটা কিভাবে লিখেছে বইয়ের মধ্যে, এটা ভালো করে দেখবা। পার্থক্য লেখার ধরনটা কিভাবে, এটা একটু ভালো করে দেখে যাবা। এই ধরনের পার্থক্য লিখতে গিয়ে অনেক স্টুডেন্ট স্ট্রাকচারের মধ্যে ভুল করে ফেলে। ড্রাগ এডিকশন, ডিফরেস্টেশন, ফুড অ্যাডাপ্টেশন, ডুয়েল সিস্টেম, এগুলো মোস্ট কমন প্যারাগ্রাফ, ভেরি ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। এরপর দেখো রুরাল ডেভেলপমেন্ট, এটা একটি কি কমন প্যারাগ্রাফ। চেষ্টা করবা আমার দেওয়া এই 15টি প্যারাগ্রাফ ছাড়াও
এই 15টি প্যারাগ্রাফ ছাড়াও যেগুলো কমন প্যারাগ্রাফ রয়েছে ওগুলো তুমি দেখে যাবা। আশা করি ফার্স্ট এবং সেকেন্ড পেপার মিলে এই প্যারাগ্রাফ গুলো পড়লে তোমার প্রশ্ন কমন আসতে পারে। আর চেষ্টা করবো হচ্ছে নিজের একটা কমন, যেগুলো প্যারাগ্রাফ তোমার কাছে কমন মনে হয় সেগুলো একটা লিস্ট তৈরি করার জন্য, যেন পরীক্ষার আগে তুমি ওই প্যারাগ্রাফ গুলো দেখে যেতে পারো, নিজের মতো করে গুছিয়ে লিখবা, স্ট্রাকচার মেনটেন করে এখনো যে সময়টা আছে যদি তুমি কাজে লাগাতে পারো। এই 15টা প্যারাগ্রাফও যদি তুমি স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে শিখে শিখে লিখো, তাহলে দেখা যাবে তোমার রিটেন স্কিলটাও বাড়বে এবং তোমার এই যে বিষয়গুলো এগুলোর একটা ভালো রিভিশন হবে, তোমার রিটেনের ফ্লুয়েন্সিটাও বাড়বে, এগুলো পরবর্তীতে তুমি কাজে লাগাতে পারবা। আর সবার জন্য শুভকামনা রইলো, আশা করি এখান থেকে প্রশ্ন কমন আসতে পারে। ধন্যবাদ।